হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট বা অবসর নেওয়ার পরে আবার ক্রিকেটে ফিরে আসা 5 জন ক্রিকেটার সম্পর্কে। যে সকল ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এবং পরবর্তী সময়ে আবারও ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেটকে বিদায় বলার পরে আবারও ক্রিকেটে ফেরা 5 জন ক্রিকেটার সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানি ক্রিকেটের বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। 2009 সালে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়ার পরে 2010 সালে অবশ্য লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফিক্সিং এর মামলায় পড়ে 5 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আমির। এরপরে 2016 সালে আবার ক্রিকেটে ফিরে 2017 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান মোহাম্মদ আমির। 2019 সালে ওডিআই এবং টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও 2021 সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিজেকে অবসর ঘোষণা করেন মোহাম্মদ আমির। এরপরে আবার অবসর ভেঙে 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আমির। এ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এর পরের দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার অনুরোধে আবারও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তামিম ইকবাল। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের বাঁহাতি ব্যাটসম্যান কেভিন পিটারসন। 2011 সালে অবসর নিয়েছিলেন কেভিন পিটারসন। তবে নিজের সিদ্ধান্তের উপরে খুব একটা বেশি দিন অটল থাকতে পারেননি কেভিন পিটারসন। কিছু মাস পরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন কেভিন পিটারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আবার ক্রিকেটে ফিরে আসা ক্রিকেটারদের তালিকায় 3 নম্বর স্থানে রয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার কেভিন পিটারসন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আবার ফিরে আসা এটা যেন শাহিদ আফ্রিদির কাছে একটা নাটক ছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে 5 বার অবসর নিয়ে আবার 5 বারই ফিরে এসেছেন শাহিদ আফ্রিদি। তিনি যেন অবসর নেওয়াকে একটা নাটক বানিয়ে ফেলেছিলেন তার ক্যারিয়ারে। 2006 সালে সংক্ষিপ্ত ফরম্যাটকে মনোযোগ দিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন শাহিদ আফ্রিদি। এরপরে সপ্তাহ 2-3 যেতেই আবারও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন শাহিদ আফ্রিদি। এরপরে 2011 সালের বিশ্বকাপ ইন্ডিয়ার কাছে হারার পরে অধিনায়কত্ব হারায় শাহিদ আফ্রিদি, যার কারণে আবারও ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। 2011, 12 এবং 2016 সালে আবার টানা 3 বার অবসরের ঘোষণা দিয়ে আবার ফিরে এসেছিলেন শাহিদ আফ্রিদি। তবে 2017 সালে একেবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলেন শাহিদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা আবার অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসা এই ক্রিকেটারদের তালিকায় একেবারে নায়কের ভূমিকায় অবতীর্ণ শাহিদ আফ্রিদি। কেননা শাহিদ আফ্রিদি তিনি একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটকে 5 বার বলেছেন অবসর, আবারও ফিরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তালিকার একেবারে শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। 1992 সালে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার 1987 সালে বিশ্বকাপ হারার দায়ে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরান খান। তবে তৎকালীন সময় পাকিস্তানের প্রেসিডেন্টের কথা শুনে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন 1988 সালে ইমরান খান এবং 1988 সালে ক্রিকেটে ফিরে 92 সালে আবারও বিশ্বকাপ ট্রফি জয়লাভ করে ইমরান খান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে ক্রিকেটে ফিরে আবারও বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেটার পাকিস্তানের এই সাবেক বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইমরান খান।